নিজের বনির রিসোর্টে গেল আল্লামা মামুনুল হক। কিছু ভণ্ড কুলাঙ্গার ওনাকে করলো আটক। কথা কয় না? আটক কইরা ক্ষান্ত হয় নাই, জেলখানাতে ঢুকাইছে। সেই কারণে শেখ হাসিনার দেশের পতন হয়েছে। কথা কয় না গা? এটাকে এমনি শাইকে চর্ম নাই যখন করলো সিটি নির্বাচন, গুন্ডালিকে তখন ওনার ওপর করলো আক্রমণ। এরপর তিনি ডাইরেক্ট আল্লাহর গজবটা যে দিয়েছে, এই গজবটা শেখ হাসিনার সংসদে যাই পড়েছে। কথা কয় না? কথা কয় না? সবার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি স্বৈরাচারে তারে বানাইছে যুদ্ধ অপরাধী। আল্লামা রে জেলখানাতে মাইরা সে যে পালাইছে, এই কারণে শেখ হাসিনা মামুর বাড়ি পালাইছে। এ কথা কয় না কেন? কথাগুলো বাস্তব না বাস্তব? সামনে দুইটা দল ক্ষমতায় আসার সম্ভাবনা আমি পরিষ্কার বলি, হয়তো বিএনপি নইলে জামাত। আছে এই দুইটা দল, জামাতের লগে কওমি ওলামা ইকরাম মিলি। হ্যাঁ, হয়তো আমি চাই ওলামা ইকরামরাও ক্ষমতায় যাক, বিএনপিও যাক। এক গ্রুপ সরকারি দল হোক, এক গ্রুপ বিরোধী দল হোক। খোদার কসম সংসদের ভিতরে আর নাস্তিক থাকবে না। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডক্টর শফিক, ফয়জুল করিম আর মামুনুল হক। কথা কন না কেন? চাই বাংলাদেশের লোক এবার সংসদেতে যাক, চাই বাংলাদেশের লোক এবার সংসদেতে যাক। ডক্টর শফিক, তারেক জিয়া, ফয়জুল করিম আর মামুনুল হক, এরা সবাই মিল্লা যদি দেশটাকে চালায়, খোদার কসম দুর্নীতির সম্ভাবনাই নাই। কথা কন না কেন? কারণ এদের ভিতরে আছে আলেম, এরা হবে না জালেম। এদের ভিতর আছে আলেম, এদের আছে যে দেশপ্রেম। এদের সবাই কাছে কিন্তু দেশটা নিরাপদ। কথা বলেন না কেন? এর বাইরে যারা স্বৈরাচারের সহযোগিতা করছে, জাসদ বাসদ ডাইনবত্তি বামবত্তি, এমনকি বাইতুল মোকাররমের সাবেক খতিব, এদেরকে ক্ষমতার মধ্যে আসতে দেওয়া যাবে না। ক্ষমতা আসা দূরের কথা, এটা মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে যাক। মাশাল্লাহ, এটা নোয়াখালীর মাটি। কথা কয় না? আগে শুধু বাধা দিত, আগে দিদি কি দিত, এখন বাধা দিবা? আসো সামনে, ডাইরেক্ট পাউডার। কথা কয় না? এখন বাধা দিতে এলে ডাইরেক্ট পাউডার। এখন বাধা দেওয়ার কোনো সুযোগ। যাক, যে কথা বলতেছিলাম, ওই খ্রিস্টান পাদ্রী এত বড় আল্লাহর ওলি ছিলেন। উড়িয়েন না, উঠলে আবার মানছে মনে করবো স্বৈরাচারের দালাল উড়ে। কথা বোঝেন না? কারণ জামিলে আছে, উড়িয়েন না। ওই খ্রিস্টান পাদ্রী এত বড় আল্লাহর ওলি ছিলেন। সারাদিন আউয়াবিন, তাহাজ্জুদ, মোরাকাবা, মুজাহাদা সব কিছু করতেন। মানে জীবনে মানুষের সাথে কথা বলতেন না, এত বড় উচ্চাঙ্গের বুজুর্গ ছিল। আল্লাহ রাব্বি বলে, এই মহিলা আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিল, কোন যুব সমাজ একবার তাকাইলে নিজেরা কন্ট্রোল করতে পারত না। বিনিময় যত টাকা চাইতো যুবকরা দিয়া দিত, তবুও তার সাথে যৌন ব্যবহার করত। এমত অবস্থায় পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। নবী ডাক দিয়া কইছে, আমায় কামড়ে। এমত অবস্থায় যারা জেনারে পছন্দ করে না, এমন কিছু বয়স্ক মুরব্বী ইমাম সাহেব আল্লাহওয়ালা সবাই হুজুরের দরবারে, হুজুর আগামী রোববার যদি বয়ান দেন, আপনার বর্ণনার ওয়াজ শুই না তারা নিজেকে কন্ট্রোল করবে। হুজুরে কয় ঠিক আছে। এরপর রোববার বয়ানের মধ্যে আল্লাহর ওলি জেনার আযাব গজব বর্ণনা করলেন।
এলাকার সমস্ত যুবক আল্লাহর ওলি চেহারার দিকে তাকাইয়া এরা জীবনের থেকে জেনার থেকে তওবা করে ফেলায়। এখন কেউ জেনার মধ্যে যায় না, শুধু কিছু আল্লাহু আকবার হিন্দুরা যায়, মুশরিকেরা যায়, নাসারারা যায়, কিছু বেনিনেরা যায়। ওই বিশ্ব সুন্দরী মেয়ে যুবকদেরকে জিজ্ঞেস করে, যুবকেরা রে, আগে এত এত কাস্টমার আমার কাছে আইতো, এখন কয়েকদিন কাস্টমার কমে গেছে, তার কারণ কি? যুবকেরা কই, শুনে না পা, এলাকায় আল্লাহর ওলি আছে, ওনাকে এলাকার মানুষেরা জানে, মানুষেরা বিশ্বাস করে, ওনার বয়ানে সবাই ফিরে আসছে। মহিলা কয়, হাই, এই বুজুর্গরা আমার সাইজ করতে হবে, এইটার আজকে রাত্রে এটারে আমি শেষ করব। বিশ্ব নবী বলে, এই মহিলা শয়তান, সে বাজারের মধ্যে গেছে, একটা হাত মোজা, পা মোজা, বোরকা টোরকা সব কিনাই না, একবারে নিজের পর্দা নিশিন বানাইয়া একটা বোতলের মধ্যে পানি না হুজুরের দরবারে, হুজুর আমি একজন বিধবা নারী, আমার স্বামী মারা গেছে, একটা এতিম সন্তান আমার রাইখা গেছে, তার বাবায় বিছা কথা কয়, বানায়া বানায়া কয়, মহিলার বিয়াও হয় নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, যাইয়া কয়, হুজুর আমি একটা বিধবা নারী, আমার একটা এতিম সন্তান আছে, এতিম সন্তান প্রতিপালনের কোনো ব্যবস্থা নাই, লালন পালনের ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। এমত অবস্থায় আমার ছেলেটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, ক্যান্সার আক্রান্ত হয়েছে, এত চেষ্টা করি, মেডিসিনের লাইনে আমি কত ওষুধ খাওয়াই, আমার ছেলেটা ভালো হয় না। আমি শুনেছি আমার এলাকার মধ্যে আপনি সবচেয়ে বুজুর্গ, এই জন্য বড় আশা করে এক বোতল পানি নিয়ে আপনার দরবারে আসছি, আপনি পানির মধ্যে ফোঁ দিয়া দেন। হুজুর মেঘের পানি করে পোতেন, হুজুর কয়, ভাগো এ মকিলা, তুমি কি জানো না আমি জীবনে তাবিজ দেই না, পানি ফোড়া দেই না, মানুষের ঘরে যাই না, শুধু রোববার দিন আমি একটু বক্তব্য দেই, এই ছাড়া কাউরে পানি ফোড়া তেল ফোড়া দেই না, তুমি যাও অন্য কোনো হুজুরের কাছে যাও। মহিলা চলে গেছে, 2 দিন পর আবার আসছে, আইসা কো, হুজুর আল্লাহকে পাওয়ার জন্য খেদমত করেন, আর মানুষের খেদমত করলে আল্লাহকে পাওয়া যায়, খেদমতে খোদা মিলে। মহিলা এখন হুজুরে বুঝায়, হুজুর খেদমতে খোদা মিলে, আপনারা